তুই থাকিস ভালো ভাই, আমি এখন গেলাম অটো রিক্সা করতে। ঠিক আছে বস, তুমি যাও, ভাড়া মারতে যাও। তো গাইস তোমরা ভাবছো যে আমি এখানে অটো রিক্সায় কেন, আসলে গাইস আমাদের একটা খুব বড় ক্ষতি হয়ে গিয়েছে। যেই ক্ষতিটা হচ্ছে গাইস, আমাদের গাইস অনেক দিন আগে, কিছুদিন আগে আমাদের এই বাড়িটা ছিল, আর এই বাড়িটার মধ্যে গাইস এখন গাইস একটা, আমরা ঘুমিয়েছিলাম সকালবেলা, তখন গাইস আমরা সকালবেলা দেখি এই বাড়িটা অন্য লোকের। কারণ গাইস আমাদের বাসায় ডাকাত গেছিল, ভাই আমাদের সব কিছু লুটপাটি করে নিয়ে গেছে। সেই দিন থেকে গাইস আমরা এইখানে এইভাবে রাস্তার মধ্যে বেচা কিনা করি। সো স্যার, আর আমি গাইস এখন এখানেও চাকরি করি না, কারণ আমাকে ওখান থেকে আর্মি থেকে বের করে দিয়েছে আর যদি ভাই। সো এখানে আমাদের একজন আছে। সো স্যার আপনি কি যাবেন? হ্যাঁ আমি যাবো তো। কোথায় যাবেন স্যার আপনি? আমি তো যাবো হচ্ছে গিয়ে না, আমি যাবো হচ্ছে সাগরের পাড়ি। আচ্ছা ঠিক আছে, উঠে বলুন কয় টাকা ভাড়া? এই যে আপনি যত দিবেন ততই নিব। আমার কাছে তো 10 টাকাই আছে, 10 টাকার 100 টাকা আছে। আচ্ছা আপনি এখান থেকে 100 টাকাই আমাকে দিয়ে দিন। ঠিক আছে আমি দিয়ে দেবো। আমি উঠলাম, ঠিক আছে ওঠেন। এই যে আরে ভাই তাড়াতাড়ি একটু চালান না রে ভাই, আমি একটু খুবই সাগর মাছ দেখতে পাচ্ছি। ভাই আপনি কি কাজ করেন? ভাই আমি আর্মি। ও ভাই আমি গাইস আর্মি ছিলাম, আর এখন ইনি হয়ে গেছে ভাই। সো আমি এখন এভাবে গরিব থাকবো, আমি জানি আমি আর কখনো এভাবে এদের মতো বড়লোক আমি হতে পারবো না। সো আমি সাগর পাড়ে এনেকে নামিয়ে দিই। তো গাইস ফাইনালি তো আমি 100 টাকা রোজগার করতে পারলাম, এটাই অনেক ভাই। সো আমি ভাই এখন থেকে ভাই আমি এইভাবে গরিবই মনে হয়ে থাকবো। আচ্ছা থাকলেও কিছু হবে না ভাই। আর গাইস আমি এরকমই থাকবো, আমি জানি। তো গাইস আজকে আমি 1000 টাকা ইনকাম করব। আমি শুনেছি ভাই নিউজের খবরে গিয়ে যদি খবর দেখি আমরা, তাহলে ওখানে বলে 300 টাকা 100 টাকা লাগবে। সো আমার কাছে 100 টাকা রোজগার হয়ে গেছে। আমি এখন ওইখানে যাব আর ওইখানে খবর দেখব। আবে অটোই তো উল্টে, ও না সরি ভাই 100 টাকা না, 1000 টাকা লাগবে। সো আমি এখন ইনার কাছ থেকে নিয়ে নেই। সো আপনি কি কোথাও যাবেন? আরে হ্যাঁ আমি যাবো তো, ওই যে সামনে বিল্ডিংটার ওখানে। আচ্ছা স্যার নিয়ে যাবো। কিন্তু আপনার কাছে কয় টাকা আছে? আমি দিব তোমাকে 1000 টাকা। ও ভাই ফাইনালি উঠেন। ওকে তো গাইস ফাইনালি আমরা একটা কাস্টমার তো পেলাম, এটাই অনেক ভাই। একটা বলে 2টা কাস্টমার পেলাম, এটা ভাই অনেক। আমরা 2টা কাস্টমার পেয়েছি। এখন ভাই আমার ইনাকে তাড়াতাড়ি একটা বিল্ডিংয়ের সামনে যাওয়া লাগবে, আর আমাকে বলে 1000 টাকা দিবে। ও আপনি ভাই কোথায় কাজ করতেন? আমি করতাম আপনার ওগুলা জানার দরকার নেই। আপনি কোথায় যাবেন বলুন। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি ভাই, আপনি নিয়ে যাচ্ছি। কোথায় যাবো? নিয়ে যাচ্ছি। ঠিক আছে। সো দাদা আপনি তাড়াতাড়ি আমাকে পৌঁছিয়ে দেন। ঠিক আছে ভাই গাইস উনাকে তো পৌঁছিয়ে দিয়েছি। আর এখন ভাই আমি ওইখানে যেতে পারবো যে এইখানে মুভি দেখতে যাব, মানে মুভি বলে খবর দেখতে যাব। সবাই আমি খবর দেখতে ওই বিল্ডিংটাতে যাব। তো বেশি কথা না বলে যাওয়া যাক। সো গাইস আমার কেমন জানি গাইস একটু ঘুম পাচ্ছে, তাই ভাই আমি কিছু দেখতে পাচ্ছি না। তাও এখন আমাকে যাওয়া লাগবে, ঘুম পাচ্ছে, তাও যেতে হবে ভাই এই ঘুম নিয়েই। সো চলে এসছি ঘুম নিয়ে এইখানে। সো মুভি দেখার এখানে তো চলে এসছি। ভাই ঘুম পাচ্ছে, মাথা ঘুরাচ্ছে। তো আজ আমার মাথা ঘুরাচ্ছে, তাড়াতাড়ি ভাই এখানে ওই দেখার দরজা খোলা রাখবে, আর দরজা খুলে আমি ওর ভিতরে ঢুকে একটু দেখবো। ভাই আমার মাথা ঘুরাচ্ছে, ওই তো দরজা পেয়ে গেছি। ও ভাই তাড়াতাড়ি ঢুকো। সো গাইস খবরের চ্যানেলে দেখালো যে ভাই এখানে
অনেক ভালো জিনিসই দেখালো, কিন্তু ওগুলো আমাদের করার সামর্থ্যই নাই। সো ভাই এখানে আমাদের আমার অটো রিক্সা কোথায়? ওই তো আমার অটো রিক্সা। কে? সো এখন আমি আমার অটো রিক্সার মধ্যে চলে যাই। চলো এই ম্যাডামজিকে বলি আমি যাব নাকি। ম্যাডামজি আপনি যাবেন? এই সর, ওই অটো রিক্সার মধ্যে হাত দিবি না। কেন? কারণ ওইটা আমি কিনে নিয়েছি। কি? কাকে টাকা দিয়েছেন? ওই যে ওই সামনে একটা মহিলা, বুঝেই তো। আরে এটা তো অন্য, এটা তো আমার। চাও মিথ্যা কথা বলিস, যা তুই। আল্লাহ ভাই, এটা কি হইলো ইয়ার। এখন দেখে তো ভাই আমাকে, এখন ভাই আমার কোনো উপায় নেই ভাই। আমার একটা সাইকেল আছে, আমি সেই সাইকেলটাকে বাসা থেকে নিয়ে তো গাইস ফাইনালি আমার একটা সাইকেল আসছে। আর এই সাইকেলটা ভাই আমি এখন এইটা দিয়েই চালাবো। আর ভাই এখন দেখো আমি ওটে গরিব হয়ে গেলাম ইয়ার। ভাই কি করবো ভাই আমি ইয়ার। ভাই আমি একটা কষ্টর, অনেক দিন আগের আমার একটা সাইকেল, এটা আমি এখন চালাচ্ছি। কে? চলো ভাই এখন আমরা সাইকেল চালিয়ে অনেক দূর চলে আসছি। এরপর থেকে ভাই আমি সাইকেল চালিয়ে ভাড়া মারবো। ইয়েস। না, সাইকেল চালিয়ে আবার কে ভাড়া মারে? দেখি ভাই আমার মোবাইলে একটা মেসেজ আসলো। और ভাই মেসেজটার মধ্যে আসলো যে গাইস, এই র্যামটাকে যদি তুমি সাইকেল নিয়ে কমপ্লিট করে দিতে পারো 100 ফিট উপর, 300 ফিট, 100 ফিট উপরে যেতে পারো, তাহলে তুমি ফার্স্ট। 100 ফিট ওইসে 100 ফিট। আর ভাই ওখানে বলে 4 লাখ টাকা দেওয়া হবে। ভাই আমি তো অনেক এক্সাইটেড, কিন্তু এই সাইকেল নিয়ে অত দূর যাওয়া যাবে? আমি তো ভাই মন ভালো তো আমার তো মন হচ্ছে, আমার তো মন বলছে এটা মিথ্যা কথা। আমার তো মন বলছে। সবাই আমি একবার ট্রাই করে দেখি তো 100 ফিট উপরে উঠে নাকি। সো রেডি, 3, 2, 1 গো। আবে 100 উঠিস, 100 উঠিস, 100 উঠিস। ভাই মাত্র 12 উঠছে, আমি তো হেরে গেলাম। শিট ম্যান, আমি হেরে গেলাম ইয়ার। শিট। ও বাবা, কি জোর লাগলো। দেখি তো মোবাইলে কি দেখালে, আমি জানি ফেল দেখাবে। और भाई पास हो গেছে। আমি বলে 130 ফিট, আমি বলে 330 ফিট উপরে উঠেছি ভাই। 330 ফিট মানে বুঝতেছো 3.5 ফিট, 350 ফিট উপরে উঠেছি ভাই। সবাই এরপরে আমি দেখি আমার মোবাইলে কি মেসেজ আসে। দেখি মোবাইলটা বের করে। সবাই মোবাইলে দেখলাম এবারেটা হচ্ছে, আব্বে আমি আমার হেলমেটটা লাগিয়ে নেই, এবারেরটা খুব ভয়ানক। এবারেরটা গাইস কি করা লাগবে তোমরা জানো? এই যে এখান থেকে সাইকেল দিয়ে আমাদেরকে ওই যে ওটাকে কমপ্লিট করা লাগবে। সো আমি ওটাকে কমপ্লিট করি। রেডি, 3, 2, 1 অ্যান্ড রেডি সেডি অ্যান্ড গো। ইয়ালি 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 কমপ্লিট। আর ভাই এখানে তো 4,50,000 টাকা আসছে ভাই। 4,50,000 টাকা ভাই। এত টাকা দিয়ে আমি কী যে করবো আমি নিজেই জানি না। সো গাইস এবার আমি পরের র্যাম চ্যালেঞ্জটা কমপ্লিট করতে যাচ্ছি। আর তোমরা ভিডিওটা দেখো, মনোযোগ সহকারে দেখবে গাইস। সো এখানে আমার একটা বন্ধু আছে, আমি এই বন্ধুটাকে বলি, বন্ধু শুন বন্ধু, তুই না এক কাজ করিস, আমার এই সাইকেলটা রাখে দিস। শিউজের বেটা ফকিং নির্বাচা, যাও আমার কাছ থেকে, ঠিক আছে যাই। শালা কুত্তার বাচ্চা ভাই আমাকে তো মেরে পাঠিয়ে দিল ভাই, আমাকে তো গালি দিল। আমি ওকে মারবো, কিন্তু বন্ধু তুই আমার সাথে এরকমটা করতে পারলি? একদম মরে ফটাই দিব। তুই আমার সামনে থেকে যাবি নাকি তোকে এখন লাত্তি মারে পাঠাবো? না থাক, লাত্তি মারার দরকার নাই, আমি চলে যাচ্ছি তোর সামনে থেকে। আমি আর কখনো আসবো না ভাই। আমাকে সবাই অপমান করে, অপমানের বদলে আমি এখনই নিচ্ছি। দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও, এত উন্মাদ হইও না। এখন 1 সেকেন্ড দাঁড়াও। আর 2টা র্যাম কমপ্লিট করতে পারলে আমি এখন আর 1টা র্যাম কমপ্লিট করব। দাঁড়াও এখন দেখো তোমাদের আমি খেতনা করে দেই কিভাবে। দাঁড়াও তোমরা বেশি বাড়ে গেছে ভাই।
এখন আমি দেখাচ্ছি দাঁড়াও তোমাদের এখন আমি দেখাচ্ছি। এই র্যামটা কমপ্লিট করে হয়ে গেলে ওদেরকে ভাই আমি এমন ঢং দেখাবো না, ওদের সাথে ভাই ওরাই তখন আমার সাথে আবার আসবে। কিন্তু আমি ভাই ওদেরকে নিয়ে নিব, কারণ আমি খুব ভালো। সো গাইজ আমি তো ওই র্যামটা কমপ্লিট করে 1 কোটি টাকা জিতে গেছি, আর এখন আমি বড় লোক হয়ে গেছি। এখন যাই, এখন চটকে গিয়ে বলি।